দ্রুত সময়ের মধ্যে প্রশাসক নিয়োগ হবে। একীভূত হতে যাওয়া এস আলমের লুটের শিকার 5 ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদের কর্মকর্তারা দায়িত্ব পাবেন এই পদে। প্রতিটি ব্যাংকে থাকবে 5 সদস্যের প্রশাসক দল, যারা ব্যাংকগুলোকে একীভূতকরণে এগিয়ে নেবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়ার রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল 5 ব্যাংক একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। তারই প্রক্রিয়া হিসেবে শীঘ্রই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয় সেদিনের বৈঠকে। তবে একজন নয়, প্রতি ব্যাংকে 5 জনের একটি দল কাজ করবে বর্তমান বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে। তথ্য অনুযায়ী 5 সদস্যের ওই দলের নেতৃত্ব দিবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদের একজন কর্মকর্তা, আর সাথে থাকা অন্য 4 জন হবেন যুগ্ম পরিচালক পদমর্যাদার, যাদেরকে বাছাই করবে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রশাসকের সাথে একযোগে কাজ করবে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরাও। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকেই একটা প্রশাসক টিম নিয়োগ দেওয়া হবে। এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে বসে এবং একই সাথে আমাদের সেন্ট্রাল যে টাস্ক ফোর্স আছে বাংলাদেশ ব্যাংকে, তার সাথে সমন্বয় রেখে এই মার্জার প্রসেসটাকে সম্পন্ন করার কাজে এগিয়ে নিয়ে যাবে। এই কাজের জন্য এরই মধ্যে বিভিন্ন আইনি দিক বিশ্লেষণ করছে নিয়ন্ত্রক সংস্থা। আর মাঝপথে যাতে থেমে না যায় সেজন্য আমলে নেওয়া হচ্ছে বিভিন্ন অংশীজনদের মতামত। মুখপাত্র জানান, দিনক্ষণ চূড়ান্ত না হলেও তা শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যে। এবং এই ধরনের পদক্ষেপ যেহেতু বাংলাদেশের ইতিহাসে প্রথম, অতএব এটা যাতে কোনো সেক্টর থেকে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাধাগ্রস্ত না হয় এবং শুরুতেই যাতে আমাদের এই কর্মকাণ্ডটা হোঁচট না খায়, জন্য আমরা আইনের বিভিন্ন বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখে তারপর এগোচ্ছি। প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে, যার সাময়িক মালিকানায় থাকবে সরকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।